আচারের নাম শোনা মাত্রই জিভে জল চলে আসে। নমস্কার বন্ধুরা, আমি রীতি। আমার চ্যানেল বাঙালিয়ানায় আপনাদের সকলকে স্বাগত। আমের সিজনে আমের আচার বানাবো না তাই কখনো হতে পারে? তাই আজকে একদম ইউনিক স্টাইলে জিভে জল আনার মতো একটি আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। চলুন ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আচার তৈরির জন্য প্রথমেই একটা সিক্রেট মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে, 1 চামচ জিরে, 1 চামচ মেথি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 15-16টা গোটা গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা। আচারে যদি ঝাল খুব বেশি পছন্দ না করেন তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রেখে এগুলোকে হালকা ভেজে নেব। প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর মশলাটাকে কিন্তু আমি ব্রাউন কালার করে ভাজিনি, এদিকে লক্ষ্য রাখবেন। হালকা একটু রোস্ট করে নিলেই হবে। এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আর মশলার গুঁড়োটা একদম মিহি গুঁড়ো করছি না, হালকা একটু দানা দানা ভাব থাকবে সেরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এখানে দেখুন 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এখন আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে পাতলা লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। আপনারা একটু বড় বড় টুকরোও রাখতে পারেন, যার যেরকম পছন্দ সে সেইভাবে আমটাকে টুকরো করে কেটে নিতে পারে। দেখুন সব আমগুলো কেটে নিয়েছি। এবার আচারের জন্য তেল তো লাগবেই, তার জন্য আমি এখানে কড়াইতে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এখানে আচার তৈরি করার জন্য স্টিলের একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো 2টো গোটা রসুন, আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 1.5 ইঞ্চির 2 টুকরো আদা, মানে 3 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেই সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। এতেই কিন্তু অনেকটা কুক হয়ে যাবে আদা রসুনটা। এবার একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চিমটে হিং, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ জোয়ান আমি হাতে সামান্য একটু ডলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। ক্যামেরার একটু সমস্যার কারণে স্কিপ করে গেছে, দেখে আশা করছি বুঝে নিয়েছেন। এবার সব মশলা একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে আমটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, কালারটা এখনই কত সুন্দর এসেছে। আর হ্যাঁ, আপনারা যদি এই আচারটাকে 1 বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু কাঁচা আমটা এই পর্যায়ে দিলে একদমই হবে না। কাঁচা আমটা লবণ আর হলুদ মাখিয়ে রোদে ভালো করে শুকিয়ে তারপর মশলার সাথে মিশিয়ে আচারটা তৈরি করতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেই মশলাটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেই পদ্ধতিতে আমের আচারটা আজকে তৈরি করছি এই আচারটাকে আপনারা 1 থেকে 1.5 মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। কম বেশি সকলেই টক খেতে ভালোবাসি, বিশেষ করে গরমকালে আমরা দুপুরবেলা ভাত খাওয়ার শেষ পাতে একটু টক খেয়ে তারপরেই কিন্তু উঠি। তো বন্ধুরা, মাছ মাংস যাই খান না কেন শেষ পাতে যদি এই আচার একটু খান আপনারা বুঝতেই পারবেন যে জিভের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। কিংবা বিকেলবেলার দিকেও এই আচারটা খেতে পারেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আবারও বলছি আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের আমের আচার, না শুধু আমের আচার বলাটা চলে না, আম, আদা এবং রসুনের আচার একদম তৈরি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কি জিভে জল আসছে তো, তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।